রাজনীতিতে এই মুহূর্তে উত্তাপ বিরাজমান রয়েছে, বিশেষ করে ছাত্রদল এবং শিবিরের মধ্যে। গুপ্ত রাজনীতিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশেই ছাত্রদের যে প্রধান দুটি দল ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে একটি উত্তাপ বিরাজমান রয়েছে এবং সারা দেশে বেশ কয়েকটি ক্যাম্পাসে ইতিমধ্যেই সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। ছাত্র দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শিবির সারা দেশের ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি করছে। এবং এই গুপ্ত রাজনীতিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটি উত্তপ্তকর পরিস্থিতি বিরাজমান রয়েছে গত কয়েকদিন থেকেই। গতকালও আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় গুপ্ত রাজনীতি চলবে না এরকম স্লোগান লিখে রেখেছিল বিভিন্ন ক্যাম্পাসের দেওয়ালগুলোতে, এবং এটি নিয়ে গতকাল রাতেও ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটি উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিবিরের গুপ্ত রাজনীতির বিরুদ্ধে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। যেমনটা দেখতে পাচ্ছেন যে রাজপথে এই মুহূর্তে তাদের বিশাল যে কর্মী বাহিনী সেটি নিয়ে এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করছে। তার পাশাপাশি গত কয়েকদিন আগে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের ব্যাপক সংখ্যক নেতাকর্মী আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন। বিশেষ করে ছাত্র শিবিরের যে গুপ্ত রাজনীতি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে আজকের ছাত্রদল। তো যদি একটু দেখানোর চেষ্টা করি যে আজকের এই বিক্ষোভ মিছিলে ছাত্রদলের পশ্চিম যে ইউনিট রয়েছে ঢাকা মহানগর পশ্চিম, সেখানের ব্যাপক সংখ্যক নেতাকর্মী আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে এবং স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে এই মুহূর্তে পুরো রাজপথ। মিথ্যা প্রচারণা করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে, ছাত্রদলের নামে বদনাম করছে। এটার প্রতিহত আপনাদেরকে করতে হবে। স্বৈর শাসক এবং নিষিদ্ধ ছাত্রলীগের লুঙ্গির তলে বেড়ে ওঠা সংগঠন থেকে শুরু করে যে কোনো সংগঠন এই শক্তিকে থামাতে চাবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো মূল্যে তাদেরকে নির্মূল করে ইনশাল্লাহ বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবো। সেই নিষিদ্ধ সংগঠন ছিল শিবির। শিবির কিন্তু নিষিদ্ধ হয়েছিল ভাই, আপনারা জানেন, এবং ছাত্রলীগও কিন্তু নিষিদ্ধ হয়েছিল। সেই নিষিদ্ধ দুই সংগঠন মিলে এখন সাধারণ শিক্ষার্থীদের উপর এবং ছাত্র দলের নেতা কর্মীদের উপর তারা যতভাবে তারা হামলা করছে। এই জামাত শিবির যে ওসমান হাদিকে নিয়ে রাজনীতি করে, সেই ওসমান হাদি কিন্তু বলে গিয়েছে যে জামাত শিবিরের রাজনীতি আন্ডারগ্রাউন্ডের রাজনীতি। আপনাদেরকে বুঝতে হবে তারা যাকে ধারণ করে আজকে রাজনীতির মত সৃষ্টি করছে, সেই ওসমান হাদি তাদেরকে ট্যাগ দিয়ে গিয়েছে যে তারা আন্ডারগ্রাউন্ডের গুপ্ত রাজনীতি করে। অতএব আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, 90-এর মতো জাতীয়তাবাদী ছাত্রদল আবার যদি জাগ্রত হয় তাহলে সারা বাংলাদেশে কোথাও জামাত শিবির খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। সেই 71 থেকেই জামাত শিবির গুপ্তভাবেই তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে। তখনও তারা গুপ্তভাবে ওই বাড়িতে সেই বাড়িতে কোন বাড়িতে মুক্তিযুদ্ধ আছে, কারা বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্র এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে তারাই দেখিয়ে দিয়েছে। সেই থেকে এই সৃষ্টির লগ্ন থেকে আজকে 2026 সাল পর্যন্ত তারা গুপ্ত রাজনীতি করে আসছে।